বন্ধুরা, ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ, জানিয়ে কিন্তু তোলপাড় হয়ে গেছে রীতিমতো সমগ্র পৃথিবী। মূলত বাংলাদেশ কিন্তু এখানে একটি সিদ্ধান্ত নিয়েছে, যে সিদ্ধান্তে উল্লেখ করা হয়েছে যে ইহুদি বা ইসরায়েলদেরকে আর বাংলাদেশের মধ্যে প্রবেশ করতে দেওয়া যাবে না। আর এটা নিয়েই মূলত আজ ইহুদিদের মধ্যে একটি আলাপ আলোচনার ঝড় বয়ে গেছে। তো আপনারা প্রথমে রিপোর্টটি দেখুন, তারপর আমি আবারও ফিরে আসছি। ইউরোপীয় ইউনিয়ন ও লাতিন আমেরিকার সব দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারে ইসরায়েলিরা। বাংলাদেশ সহ বেশ কয়েকটি মুসলিম দেশে ইহুদিবাদী ইসরায়েলিদের প্রবেশ করতে দেওয়া হয় না। মূলত এই দেশগুলো ইসরায়েলকে কোনো রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না, ফলে ইসরায়েলি পাসপোর্টকে বৈধ হিসেবেও গণ্য করে না তারা। ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের একটি বিষয় রয়েছে। ওয়ার্ল্ড অফ স্ট্যাটিস্টিক্স নামের এক প্রতিষ্ঠান বেশ কয়েকটি দেশের তালিকা প্রকাশ করেছে। তালিকায় থাকা এসব দেশ ইসরায়েলিদের নিজেদের ভূখণ্ডে প্রবেশ করতে দেয় না। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। গত 14 মার্চ প্রকাশ করা ওই তালিকায় বাংলাদেশও রয়েছে। এছাড়া বাকি দেশগুলো হলো আলজেরিয়া, ব্রুনাই, ইরান, ইরাক, কুয়েত, লেবানন, লিবিয়া, পাকিস্তান, সৌদি আরব, সিরিয়া এবং ইয়েমেন। ওয়ার্ল্ড অফ স্ট্যাটিস্টিক্সের পোস্টের জবাব দিয়েছে ইসরায়েল। দেশটির কর্মকর্তারা তাদের একটি অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে এর জবাবে বলেন, ঠিক আছে। এছাড়াও অতিরিক্ত কিছু বলেননি দেশটির কর্মকর্তারা। জানা গেছে, মধ্যপ্রাচ্যে কেবল সংযুক্ত আরব আমিরাতে অন অ্যারাইভাল ভিসা পেয়ে থাকেন ইসরায়েলিরা, অর্থাৎ দেশটিতে তারা সরাসরি সাক্ষাতে ভিসা সুবিধা পান। ইসরায়েলি কর্মকর্তাদের এ জবাব ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। এ নিয়ে অনেকে পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনাও করছেন। কেউ বলছেন, আমার ইসরায়েলি পাসপোর্ট নেই, তা সত্ত্বেও আমি এসব দেশে যেতে চাই না। আরেক ব্যবহারকারী লিখেন, যেভাবে সবকিছু হচ্ছে, আর কয়েকদিন পর শুধুমাত্র আর্জেন্টিনা ইসরায়েলি পাসপোর্ট গ্রহণ করবে। বর্তমান বিশ্বের 171টি অঞ্চলে ইসরায়েলিরা ভিসা ফ্রি সুবিধা পেয়ে থাকেন। এছাড়া বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে 20তম অবস্থানে রয়েছে ইসরায়েল। ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আছে এবং ভিসার প্রয়োজন রয়েছে যেসব দেশ, সেগুলো হলো চীন, ভারত এবং যুক্তরাষ্ট্র। এদিকে বিশ্বজুড়ে ইসলাম বিদ্বেষ মোকাবেলায় জাতিসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাশ হয়েছে। ওই প্রস্তাবে ইসলাম বিদ্বেষ ঠেকাতে একজন বিশেষ দূত নিয়োগের আহ্বান জানানো হয়। আর ইসলাম বিদ্বেষের বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিক দিবসে সাধারণ পরিষদে ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি এর পক্ষে পাকিস্তান প্রস্তাবটি উপস্থাপন করে। ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে সৌদি আরব, তুরস্ক, ইরান, কাতার, কুয়েত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন সহ 115টি দেশ ভোট দিয়েছে। 44টি দেশ ভোটদানে বিরত থাকলেও কোনো দেশ বিপক্ষে ভোট দেয়নি। অবশ্য রিপোর্টটি দেখে যতটুকু বুঝতে পেরেছি বন্ধুরা, ইসরায়েলকে কিন্তু বাংলাদেশ কোনো রাষ্ট্র বা দেশ হিসেবে স্বীকৃতি দেয় না। শুধু বাংলাদেশই নয় বন্ধুরা, আরো বেশ কয়েকটি দেশ কিন্তু ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না। আর তার জের ধরেই কিন্তু ইসরায়েলের কোনো প্রকার পাসপোর্ট বা ভিসা বাংলাদেশে প্রযোজ্য হচ্ছে না, যে কারণে বাংলাদেশে ইহুদি বা ইসরায়েলরা আসতে পারছে না। আর এটা নিয়েও মূলত ইসরায়েলের তরফ থেকে প্রতিক্রিয়া দেখানো হয় এবং তারা শুধু একটা বাক্যই উচ্চারণ করে, ঠিক আছে। তাছাড়া এক্সট্রা কিছু তারা আর তাদের তরফ থেকে বলেনি। তো যাই হোক, আপনারা এই সিদ্ধান্ত নিয়ে কি বাংলাদেশ সরকারের সঙ্গে সহমত পোষণ করছেন নাকি করছেন না, সেটা একটু দয়া করে আমাদেরকে জানিয়ে যাওয়ার চেষ্টা করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওয়ে।